আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর ভৌতিক একটি ঘটনা শেয়ার করব। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক গল্প এবং ঘটনা শুনতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, আর এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনারা যদি ভিডিওতে লাইক করেন তাহলে আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শুরু করা যাক। তখন আনুমানিক রাত 1টা বাজে। আমার একটা দোকান ছিল, দোকান বন্ধ করব। হঠাৎ মোবাইলে একটা কল আসছিল। দেখি আমার বন্ধুর ফোন। ভাবলাম রাত 1টার সময় এত রাতে ও ফোন করবে কেন। ওর ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরেই একটি দুঃসংবাদ শুনতে পেলাম। ওর চাচা নাকি কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। সকালে তার চাচার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদেরকে বলতে হবে যেন তারা ফজরের ওয়াক্তে মাইকিং করে দেয়। আমি ওর সাথে যেতে পারবো কিনা জানতে চাইল। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। দোকান বন্ধ করেই তাড়াতাড়ি ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে গেলাম বিভিন্ন মসজিদের দিকে। তখন রাত 3টে কি 3:30 মতো বাজে। দুজনে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাচ্ছিলাম। এখন আমরা যে মসজিদটিতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটি ডোমপাড়ার মধ্য দিয়ে যেতে হয়। দুজনে ডোমপাড়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। বন্ধুর মন খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। সেই ডোমপাড়াটি অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পর পর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কে যেন আমাদের আড়াল থেকে দেখছে, আমাদের পিছনে পিছনে হাঁটছে। আমার বন্ধু একই অবস্থা, পরে জানতে পারলাম। তখন আমরা দুজনে অস্বস্তি কাটাবার জন্য কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তার একটা মোড় ঘুরবার পর দেখি সামনে 10 থেকে 12 বছরের হবে টাক মাথাওয়ালা একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হয়ে গেলাম। এত রাতে এত ছোট একটা বাচ্চা বাহিরে কি করছে? আমরা বাচ্চাটির দিকে এগিয়ে গেলাম। বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, এই তোমার বাড়ি কোথায়? এত রাতে কি করছো? বাচ্চাটি কিছু না বলে মাথা নিচু করে হাঁটা ধরল। এরপরে সে যা করলো তা এক কথায় অবিশ্বাস্য। রাস্তার পাশে একটা ড্রেন ছিল। সেই ড্রেনের দিকে এগিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে ড্রেনের মধ্যে নাকি দেখলাম যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। আমরা সাথে সাথে দৌড়ে সেই ড্রেনের কাছে গিয়ে উকি দিলাম, কিন্তু সেই ছোট বাচ্চাটির ছায়া পর্যন্ত দেখলাম না। এত তাড়াতাড়ি চম্পট দেওয়া কোনো মানুষের পক্ষে তো সম্ভব না। তার চেয়ে বড় কথা হলো ড্রেনটা এত ছোট যে, এত সরু যে 10 থেকে 12 বছরের কোনো ছেলেই সেখানে ঢুকতে পারবে না। রাস্তার পাশের স্ট্রিট লাইটের আলোয় ঘটনাটা আমার নিজ চোখে দেখলাম। কেমন যেন ধোকা ধোকা লাগছে। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে আমরা দুজনে আবার হাঁটতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটাও বহাল থাকলো আমার মনের মধ্যে। আরেকটু এগিয়ে যাওয়ার পর কী কারণে যেন একটা লাইট পোস্টের মাথার দিকে আমার নজর গেল। যা দেখলাম, তখন দেখার পর আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। শরীরের একদম মাথা থেকে পা পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ, পিচ্ছি সেই ছোট বাচ্চাটির লাশ। এবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি আমরা। আমার সেই বন্ধুটাও লাশটির দিকে লক্ষ্য করলো। সেও বুঝতে পারলো। সে শুধু বলল, দোস্ত, এখান থেকে আমাদের ভাগতে হবে, দৌড়ে পালাতে হবে। এরপর আমরা দুজনে দৌড় লাগালাম। কত দূর দৌড়ালাম আমরা বুঝতে পারলাম না। মনে হলো বেঁচে গিয়েছি, অনেক দূর চলে এসেছি। কিন্তু হঠাৎ করে আমার বন্ধু চিৎকার দিয়ে উঠল। আমি ওর চিৎকার আরো ভয় পেয়ে গেলাম। ওর দিকে ঘুরে দেখি সে উপরের দিকে আঙ্গুল তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেখি সেই পোস্ট ল্যাম্পের উপরেই সেই লাশ। চারপাশের পরিবেশটাও যেন চেনা চেনা মনে হলো।
একটু আগেই এখান থেকে আমরা পালিয়েছিলাম। মাটিতে ধুপ করে পড়ার একটা শব্দ শুনে পিছনে ঘুরে দেখি আমার বন্ধু হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই পিঠ গুটে এমন অট্টহাসি আমি কখনো শুনি নাই। আমার কানের কাছে আসে কে যেন অট্টহাসি হাসতেছে। আমি পাশে তাকিয়ে যা দেখলাম, সেই পোস্টের মাথায় কোনো লাশ নেই। এবার নিচের দিকে তাকিয়ে দেখলাম সেখানে সেই পিচ্ছিটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে হেঁচকা টান দিয়ে তার নিজের মাথা ছিঁড়ে ফেলেছে। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশের রক্ত ছিটকে পড়তেছে। কাটা মাথাটি পাগলের মতো হাসতেছে। এরপর কাটা মাথা হাতে কবর দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আল্লাহ আল্লাহ করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার হুঁশ হয় আমি বুঝতে পারলাম একটা মসজিদের মধ্যে আছি। আমার পাশে 2-3 জন হুজুর দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়ে থাকতে দেখে মুসল্লিরা আমাদের মসজিদে নিয়ে আসে। আর এটাই ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমরা সব কথা বললে তিনি বলেন, ওই যেটা ছিল সেটা খারাপ প্রকৃতির একটা প্রেত, যা মানুষের পথ ভুলিয়ে এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করেন। তার কথা আমি আজও মেনে চলি। সেই ঘটনাটি এখনও আমার মনে আছে। যাই হোক, আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আরও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।